নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন রাত 11:30টার মতো বাজে। রাতের খাওয়া দাওয়া সেরে সবাই বেরিয়েছি এখন ঠাকুর দেখতে। আমরা তিনজন আর গুড্ডির বাপির এক বন্ধু আর তার বউ আছে, সব একসাথে বেরিয়েছি। প্রথমে এসে এই প্যান্ডেলটায় ঢুকলাম। কি সুন্দর সাজিয়েছে দেখুন প্যান্ডেলটা, বই খাতা সব দিয়ে, ছোটোবেলায় যে আদর্শলিপি বইগুলো হয় তাই দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা। হ্যারিকেন, রেডিও, টেলিফোন, এরকম পুরনো বহু জিনিস আছে যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখনকার বাচ্চারা ওগুলো চেনেই না, নামই শোনেনি কোনোদিন। তা সেই সব দিয়েই প্যান্ডেলটাকে সাজিয়েছে, ভারী সুন্দর করেছে। কিন্তু এখনকার শিশুদের যে শৈশবটা হারিয়ে যাচ্ছে, তাদের আমরা সারাক্ষণ বই খাতা দিয়েই ব্যস্ত করে রাখি, খেলাধুলো তারা কিছুই করতে পারে না। সেটাই হলো এই প্যান্ডেলের বিষয়বস্তু। একটু ঠাকুর প্রণাম করে নিলাম। এই দেখুন শিশুরা বই খাতার মধ্যেই সারাক্ষণ কিভাবে বন্দি হয়ে থাকে। চলুন এবার পরের প্যান্ডেলে যাই। এই যে এটা আমাদের পরের প্যান্ডেল। এটা একদম আমাদের ছোটো মাসিদের পাড়ার পুজো। তাই আশেপাশে তাকেই দেখছি মাসিদের কারোর সাথে দেখা হয় কিনা, চেনা পরিচিত, তা কাউকেই দেখতে পাচ্ছি না। এই প্যান্ডেলটা কিন্তু প্রতিবারই খুব সুন্দর করে, পুরস্কারও পায় এরা প্যান্ডেলের জন্য। বিয়ের আগে যখন এখানে ঠাকুর দেখতে আসতাম, মাসিদের সাথে বেরোতাম, সে তখন থেকেই দেখছি এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে। চলুন এবার ভেতরের দিকে যাই। আমরা তো আজকে প্রচুর ঠাকুর দেখব, তবে সবটা তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। যে কটা বড় বড় পুজো আছে, বিরাট বিরাট প্যান্ডেল, সে কটা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। এই দেখুন ভেতরটাও খুব সুন্দর করেছে, কত রকম কালারের কাগজের মনে হচ্ছে প্যান্ডেলটা, সব কাগজের কাপড়ের কাজ। এই যে এটাও আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে। আসলে যে বড় বড় পুজোগুলো এখানে হয়, তাদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো বোঝা মুশকিল। প্রতিটি প্যান্ডেলেই কিছু না কিছু চমক থাকে, ঢুকলে পরে যেন প্যান্ডেলের দিকে চোখ আটকে যায়। এই দেখুন এই প্যান্ডেলের বিষয় আবার বুদ্ধ। উপরের দিকের কাজটা একবার দেখুন, অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। পিতলের যে কাজললতা হয়, সেই কাজললতা পিতলের নানান রকম জিনিস দিয়ে প্যান্ডেলটাকে এখানে সাজিয়েছে। আর এই প্যান্ডেলটি দেখুন, দুই পাশ থেকেই কি বড় বড় হাঁসগুলো মুখ বার করে আছে। যেমন সাদা হাঁসগুলো, তার উপর লাইট পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে এটা হলো প্যান্ডেলের গেটটা, সামনে আবার কি সুন্দর বড় একটা গণেশ বসানো। ও বাবা, ভেতরটা দেখুন কি সুন্দর সাজিয়েছে, আলোয় ঝলমল করছে একদম প্যান্ডেলটা। ঠাকুর তো প্রায় সব জায়গাতে একই রকম, ঠাকুর দেখতে তো বেশি সময় লাগে না, এই প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখতেই যা সময় লাগে। বাড়ি থেকে তো যে যার মতো সেজে বেরিয়েছি, রাস্তায় গিয়ে দেখছি গুড্ডির বাপির আর তার বন্ধুর দুজনারই জামার কালার প্রায় একরকম। আবার আমার আর গুড্ডির বাপির এই বন্ধুর বউটার দেখছি দুজনেই হলুদ পরে বেরিয়েছি। আজকে বেরিয়ে সত্যিই খুব ভালো করেছি। কালকে তো এই প্যান্ডেলগুলোতে বিশাল লাইন পড়বে, লাইন নিয়ে ঠেলাঠেলি করে ভেতরে ঢুকতে হবে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আজকে দেখুন কি সুন্দর ফাঁকায় ফাঁকায় ঘুরছি আমরা। এই যে এটি হলো এখানকার ঠাকুর। প্যান্ডেলগুলো থাকবে তো মাত্র দুদিন, কিন্তু কত মানুষ কতদিন ধরে এর জন্য পরিশ্রম করেছে বলুন তো। এখানে আবার দেখুন বাঁশের মধ্যে দিয়ে কি সুন্দর ঝর্ণার মতো জল পড়ছে, তাই দেখে গুড্ডি আবার এখানে বারবার হাত ধুতে নিচ্ছে। ওর তো জল দেখলেই হলো, বাড়ি হোক কিংবা রাস্তা, ওর বাপি টেনে টেনে সরিয়ে নিয়ে আসছে ওখান থেকে। রাস্তায় বাইকে করে ঘুরলে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমার এমনিতেই শীত বেশি, তা গুড্ডিকে তো একটু বড় হাতা পরিয়ে নিয়ে এসেছি, ভাবছি আমারও গায়ে দেওয়ার কিছু একটা নিয়ে আসলে হতো, ঠান্ডা না লেগে যায় এই ভয় পাচ্ছি। কি সুন্দর লাইটিংটা। এই যে এখানেও প্রতিবার বিরাট প্যান্ডেল হয়, কৃষ্ণনগরে যে কটা বিরাট বিরাট প্যান্ডেল হয় তার মধ্যে এটা একটা। এবারের প্যান্ডেলটা দেখছি একটু অন্যরকম, লাইটের জন্যই মানুষকে আকর্ষণ করছে, এত রকম লাইট হচ্ছে। প্যান্ডেলের গায়ে কিন্তু কোনো লাইট লাগানো নেই, দুই পাশে দুটো বিল্ডিং রয়েছে, ওই দেখুন পাশে একটু দেখাও যাচ্ছে, ওই বিল্ডিংয়ের সাথে লাইটগুলো সেট করা, সেই লাইটগুলো এই প্যান্ডেলটার উপর এমনভাবে পড়ছে, তাতে এত রকম আলো হচ্ছে আর এত রকম ডিজাইন হচ্ছে। এটাই দাঁড়িয়ে দেখছি এখানে, কি বুদ্ধি মানুষের মাথায় বলুন। এটি আরেকটি প্যান্ডেল, প্যান্ডেলের সামনে এরকম দুটো গরু করেছে আর তার উপর একজন লোক বসে চালাচ্ছে, কি সুন্দর করে করেছে দেখুন। আর ওইটি হলো প্যান্ডেল। চলুন ভেতরে যাই। রাত অনেকটাই হয়েছে, আর বেশিক্ষণ থাকবো না, বড় বড় প্যান্ডেলগুলো মোটামুটি সবই দেখা হয়ে গেছে। আর গুড্ডি বাপির ওই বন্ধুটি আবার খেয়ে বেরোয়নি, তার ভারী খিদে পেয়েছে। একটা রেস্টুরেন্টে ঢুকলো খাবে বলে, কিন্তু সেখানে গিয়ে দেখে ভীষণ নোংরাভাবে বানাচ্ছে, তাই তার আর রুচি হয়নি। সে বলছে আর রাস্তায় কিছু খাবে না, বাড়ি ফিরেই খাবে। ঠাকুরটা দেখুন একবার কি সুন্দর করেছে, ঠাকুরের পেছনের যে চালিটা, তার ভেতরে সব এরকম পুতুল লাগানো, আর পুতুলগুলো কেমন ঘুরছে দেখুন।
দারুণ লাগছে দেখতে, অত্যন্ত সুন্দর। এখানকার সাজটা কিন্তু সব প্যান্ডেলের থেকে একটু আলাদা, ভারী সুন্দর লাগছে। আমার মায়ের বাবার বাড়ি তো এখানে, তাই মা এখানে আগে ঠাকুর দেখেছে, এখানে এত বড় বড় পুজো হয়। আর মা বিয়ে হয়ে গেছে সেই গ্রামে, যেখানে সেরকম বড় বড় কোনো পুজো হয় না। অথচ আমাদের দুই বোনকে মা আবার এখানেই পাঠিয়েছে। তাই যখন ঠাকুর দেখছি বড্ড মায়ের কথা মনে পড়ছে। বহু বছর হয়ে গেল মা এখানকার ঠাকুর দেখে না, তাই মাকে যদি নিয়ে আসতে পারতাম, মা একবারটি এসে দেখতো যে আগেকার থেকে এখনকার প্যান্ডেল আরও কত উন্নত হয়েছে, কত সুন্দর। মা নিজে চোখে তা দেখতে পেত, কিন্তু কি আর করা যাবে। চলো পরের প্যান্ডেলের দিকে বা যাই। এই যে এখানকার প্যান্ডেলটা আমার খুবই পছন্দের একটা প্যান্ডেল, জানেন। প্রতি বছর এখানে এত সুন্দর একটা প্যান্ডেল করে, খুব ছোট্টর মধ্যে, সাধারণের মধ্যেই যেন একটা অসাধারণ ব্যাপার থাকে। এত সুন্দর সুন্দর কাজ করে প্যান্ডেলটা সাজায়, দেখতে বহুক্ষণ সময় লেগে যায়। এবারের প্যান্ডেলটা দেখুন বেশ অন্যরকম, অনেকটা সেই আগের দিনে ঠাকুর দালানগুলো যেরকম হতো সেরকমটা। এই যে এই পাশের যে দালানটা দেখছেন, এটাও কিন্তু পুরোটাই প্যান্ডেল। চলুন ভেতরে গিয়ে দেখি একটু কিভাবে সাজিয়েছে। দেখে মনে হচ্ছে একদম সেই পুরোনো দিনের দালান বাড়ি, মনে হচ্ছে সেই পুরোনো দিনের দেওয়ালের রঙগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর ওপরটা দেখুন কাঠের বাটাম দিয়ে যে ছাদগুলো হতো, একদম ওরকমটা ছাদ করেছে ওপরে, আবার ভারী সুন্দর লাগছে। আমার তো এমনিতেই আধুনিক ঘর বাড়ির থেকে এরকম ঘর বাড়ি বেশি পছন্দের। এই দেখুন জানলা দরজাগুলো দেখে মনে হচ্ছে অবিকল পুরোনো দিনের দালান বাড়ি। এই যে এটি আরেকটি প্যান্ডেল, এটা আবার মাদুর দিয়ে সাজিয়েছে কেমন দেখুন। আর উপরটা দেখুন চটের বস্তাগুলো কিভাবে বেঁধে বেঁধে রেখেছে, তার ভেতরে একটা করে লাইট লাগিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, কোনো জিনিসই যেন ফেলনা নয়। চটের বস্তাগুলোকেও যেভাবে সাজানো যায় তা এখানে না দেখলে বোঝা যেত না। আর চারপাশটা দেখুন পুরো মাটির উপর কাজ করেছে, মাটি দিয়ে কি সুন্দর সাজিয়েছে। চলুন এবার যাচ্ছি আমরা বুড়িমা দেখতে। কৃষ্ণনগরে যে এত জগদ্ধাত্রী পুজো হয়, তার মূল আকর্ষণ কিন্তু এই বুড়িমা। কিছুদিন আগে তো আপনারা দেখেছেন আমরা নৈহাটিতে গেছিলাম বড়মা দর্শন করতে, সেরকম এখানেও হাজার হাজার মানুষ ছুটে আসে এই বুড়িমাকে দর্শন করতে, তাদের মনোবাসনা জানাতে। এই বুড়িমাকে কালকে গয়না পরানো হবে, এখানে তখন দাঁড়ানো যায় না জানেন, এত ভিড়, ঠেলাঠেলি, চাপা পড়ার মতো অবস্থা। কিন্তু আজ বেশ ফাঁকা ফাঁকা আছে। এখানে তো ভিড় হয় হাজার হাজার মানুষের, তা গতবার পুজো দিতে এসে না প্রায় চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার, তাই ভয় ভেবেছি এবার আর পুজো দেবো না। এই যে এটি হলো আরেকটি প্যান্ডেল। এখানকার ঠাকুরটা আবার বেশ খানিকটা ভেতরে আছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা হলো, এবার আবার সরু গলি দিয়ে যাওয়া। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, প্যান্ডেলের কাপড়ের কালারটা এত সুন্দর, অসাধারণ লাগছে। ভেতরটা দেখুন ইটের মতো কালার, দারুণ লাগছে প্যান্ডেলের কাজগুলো। তবে এখানকার ঠাকুরটা এখনো কমপ্লিট হয়নি। গুড্ডির নাকি রাস্তায় খুব খিদে পেয়ে গেছিল, ফাস্ট ফুড খেতে চাইছিল, তাই যেই বারণ করলাম যেগুলো খাস না, তখন আবার চকলেটের বায়না উঠলো। শিবের ত্রিশূল দেখতে পেয়ে বাবা মেয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। প্রতিটা প্যান্ডেলে এরা ঢুকছে আর 8-10টা করে ছবি তুলে নিচ্ছে। আমার অবশ্য এত ছবি তুলতে ভালো লাগে না। ওই দেখুন বলতে বলতেই ওরা ছবি তোলার আরেকটা জায়গা খুঁজে পেয়েছে। চলুন ভেতরে যাই। প্যান্ডেলটা করেছেও খুব সুন্দর, গেটটা দেখুন মনে হচ্ছে হাতির দাঁত। এতক্ষণ ঘোরাঘুরি করে আমাদের এনার্জি না থাকলেও গুড্ডির এনার্জি কিন্তু পুরো রয়েছে। বাড়িতে ঢোকা মাত্রই ঘুমের জন্য কান্নাকাটি করে ঠিকই, কিন্তু রাস্তায় থাকলে ওর কোনো এনার্জি লস হয় না। যতক্ষণ রাখা যাবে ও ততক্ষণই রাস্তায় ঘুরে বেড়াতে পারবে। আর গুড্ডির বাপির পুরো এনার্জি আছে ফেসবুকে ছবি পোস্ট করাতে। ঘোরাফেরার পর সে যত রাত্রেই বাড়ি ফিরি না কেন, ও ঠিক সেদিনকার ছবি আগে পোস্ট করবে, তারপর ঘুমোতে যাবে। দেখুন একবার কি সুন্দর সাজিয়েছে। এই মূর্তিগুলোর দিকে তাকালে মনে হচ্ছে সত্যিকারের মুনি ঋষি সব ধ্যানে বসে আছে। এটা বোধহয় কোনো জায়গার একটা মন্দির করেছে। গুড্ডির কাণ্ড দেখুন, শিব ঠাকুরটাকে হাতের কাছে পেয়ে ও প্রণাম করেই যাচ্ছে, আর তাই দেখেই সবাই হাসাহাসি করছে। এই যে এটি নাকি সবচেয়ে বড় জগদ্ধাত্রী, তবে এখনো কমপ্লিট হয়নি। এই যে এটি হলো আমাদের আজকের দেখা লাস্ট প্যান্ডেল। কত বড় দেখুন প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে গুড্ডি তো খুব ছোট, ওকে এতক্ষণ জাগিয়ে রাখা ঠিক হবে না। জেগে থাকলেও থাকতে পারবে ঠিকই, তবে পরের দিন হয়তো শরীরটা একটু খারাপ করবে ঘুমের ঘাটতি থাকলে। দুদিন পরেই তো পরীক্ষা। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।